গুড আফটারনুন। তো তোমরা কেমন আছো? অনেক দিন পর ব্লগটা স্টার্ট করছি। তো কোনো কিছু ছিল না বলেই তাই ব্লগটা স্টার্ট করা হয়নি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, দেখতে পারবে অনেক কিছুই। তো কালকে হচ্ছে আমার বোনের বার্থডে, ওটার জন্য আমি এখন যাচ্ছি বাজারে, সারপ্রাইজ দেবো ওকে। রাতে আজকে 12টার পর সারপ্রাইজ দেওয়ার প্ল্যান আছে। তো ওটাই আজকে আমি যাব। এখন ও জানে না, ও ওই ঘরে আছে, আমি এই ঘর থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ ওই ঘরে থাকলেও বুঝে যাবে সব কিছু, তাই এই ঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। ব্লগটাকে স্টার্ট করা যাক। তো ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। এই ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আর কেমন লাগছে না লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো। আর দেখতেই পাবে কী হচ্ছে না হচ্ছে। আমি এই ব্লগটাকে আজ রাত 12টা পর্যন্ত তো কন্টিনিউ করছি, তোমরা দেখতে পাবে কী সারপ্রাইজ দিচ্ছি না দিচ্ছি ওকে। তো কালকেও একটা ছোট্ট করে পার্টি আছে ওর জন্য। তো আমরা দিচ্ছি, মা বাবা ওরা সবাই মিলে আয়োজন করছে। তো কালকের ব্লগটা আসছে, কালকেও দেখতে পারবে কী হচ্ছে না হচ্ছে। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। এখন আমি বেরোবো, রেডি হবো, এই জাস্ট স্নান করে এলাম, তাই ভাবলাম ব্লগটা স্টার্ট করি। তো এখন আমি বেরোবো, বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো, ক্যামেরা অন করলাম। তো তোমরা এই ঘরটা দেখলে বুঝতেই পারবে এই ঘরে আমার ফার্স্ট ইন্ট্রো ভিডিওটা শ্যুট হয়েছিল। তো যাই হোক, এই ঘরের মধ্যে একটা অনেক আলাদাই ফিলিং আছে। তো তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো আমরা বেরিয়ে গেছি, আমাদের প্ল্যাটফর্ম এটা তোমাদেরও দেখাচ্ছে। পিছনে একটা পাগল আসছে। তো অনেক কষ্টে বেরিয়েছে, আমরা ব্যাগ নিয়ে বেরোতে হয়েছে, কারণ ও আমাদের পিছন ছাড়ছিল না, সেই জন্য ব্যাগ নিয়ে বেরোতে হয়েছে আমাদের। আমার সাথে একজন আছে, ভেবেছিলাম আমরা 3জন আসবো, তো একজনের শরীর খারাপ হলে ও আসেনি। আমি নিচে তাকিয়ে আছি, কারণ সিঁড়ি নামছি বলে তাই। ও ফাইনালি অনেকক্ষণ পর ব্লগটা স্টার্ট করছি, কারণ কোনো কিছু ছিল না দেখানোর মতন। আর আমি বাজারে ছিলাম, তো আসার সময় একটু এদিক ওদিক হয়ে গেছে বলে আর ব্লগটা করিনি তখন। আর লোকজন এভাবে তাকিয়ে থাকে, মানে কী না কী হচ্ছে। তো যাই হোক, ব্লগটা আর কন্টিনিউ করিনি। তো এখন কন্টিনিউ করছি। আমি এখন রেডি হয়েছি, এখন স্টেশন যাব। তো স্টেশন যাচ্ছি, একটা কারণ আছে। হে গাইস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমার বোনের বার্থডে। তো কালকের ভিডিওটা তো তোমরা দেখেই নিয়েছো। তো লাইট প্রবলেম ছিল, আর ফোনে আমার চার্জ ছিল না, তো সারাদিন ফোনে চার্জ দেওয়া হয়নি। মানে ভিডিওর চক্করে এইসব ওইসবের চক্করে আমার ফোনে চার্জে দেওয়া হয়নি। তারপর ব্যাটারি লো হয়ে গেছিলো, তাই আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তাই আজকে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখনও গেছে হচ্ছে আমাদের এখানে মন্দির আছে, হনুমান মন্দির, ওখানে পুজো করতে গেছে। তো ও গেছে ওখানে, আমি এখন এখানে ঘরটা সাজাবো, মানে আমাদের গ্রুপ, এডিন গ্রুপ। তো ওরা আসবে এখন, এসে এখন আমরা ঘর সাজাবো। তো চলো ব্লগটাকে দেখতে থাকো, অনেক মজা হতে চলেছে। তো ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। চলো দিনটাকে শুরু করা যাক। ব্লগটা প্লিজ স্কিপ করবে না, পুরোটা দেখো। কেমন না লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো এখন এই ঘরে এখন পুরো ডেকোরেশন করা হবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। অনেকক্ষণ পর ব্লগটা আবার স্টার্ট করছি। তো স্নান হয়ে গেছে আমার। তো এই জাস্ট খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। তো যাদের আসার ছিল তারা তো সবাই চলে এসছে। তো আমি পরে দেখাচ্ছি কারা কারা এসছে না এসছে। তো আগের ব্লগটাতে দেখলে আই থিঙ্ক বুঝতে পেরে যাবে কারা কারা এসছে। তো যাই হোক, এখন বেরোবো, আবার বাজার যাবো, কিছু কেনাকাটার আছে, তো ওগুলো করবো, করে তারপর আবার বাড়ি এসে আবার সেই এক জিনিস হয়তো সাজাতে হবে কিছু। আর কিছু সাজাতে হবে না, সেরকম কিছু নেই, কারণ অলরেডি সব কিছু সাজানো আছে। তো যাই হোক, দেখা যাক কী হবে না হবে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক।
এসেছি, চলে এসে অনেক কাজ টাজ করা হয়ে গেছে, তো ঘর ডেকোরেশন করা হয়েছে, তো তোমাদেরও দেখাবো ঘরটা কেমন লাগছে। তো ফাইনালি ঘরটা কেমন লাগছে সেটা দেখাচ্ছি। আমরা সবাই মিলে একটু চেষ্টা করেছি, তো কেমন লাগছে না লাগছে তোমরা কমেন্ট করে বলো। তো চলো দেখাচ্ছি তোমাদের ঘরটা।